নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের জন্য কিছু বার্তা রয়েছে। এই সময় তোমাদের লাইফে এমন একটা সময় চলছে, তোমরা দেখছো যে জুন মাসে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সবার ক্ষেত্রে তারিখটা আলাদা হবে, কোনোভাবে কিছু একটা এন্ড হচ্ছে, কিছু একটা শুরু হচ্ছে। ওকে, যে এনার্জিটা বারে বারে আসছে তোমরা জানো। ওকে, তো এই যে সময়টা, এই সময়টা খুব কিন্তু পাওয়ারফুল সময় তোমাদের জন্য, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো অনেকেই। তো এই সময়টাকে তোমাদেরকে খুব ভালো করে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময় তোমাদের মানে চুপ করে বসে থাকলে বা ভয় পেলে চলবে না। ওকে, এই যে সময়টা রয়েছে এই সময়ে তোমাদেরকে বোল্ড স্টেপ নিতে হবে। ওকে, নিজেদেরকে বোল্ড হতে হবে এবং এখানে ঠিকঠাক স্টেপ নিতে হবে তোমাদের। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমরা এখনো যারা কোনো রকমভাবে ভাবছো কিছু শুরু করবে, তো এটাই ভালো সময় তোমাদের জন্য কিছু শুরু করার। স্পেসিফিক্যালি তোমরা যারা বিজনেসের জন্য কিছু ভাবছো, যে কোনো রকম কোনো বিজনেস স্টার্ট করবে যদি ভাবছিলে, তো সেটার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট টাইম তোমাদের জন্য। আমি পাচ্ছি এই সময় তোমাদের যে জীবনটা রয়েছে সেটা অর্গানাইজ করার প্রয়োজন রয়েছে। মানে ঠিকঠাক গুছিয়ে একটা কিছু শুরু করতে হবে। মানে জীবনটা যদি তোমাদের অগোছালো থাকে, তোমরা যদি কোনোরকমভাবে একটা মানে অনেকদিন ধরে দেখছো তোমাদের লাইফে তোমাদের ডিসিপ্লিন নেই, মানে হতে পারে যে তোমরা পূর্বে ডিসিপ্লিন ছিলে, নো ম্যাটার, আর অনেকে কোনোরকমভাবে ডিসিপ্লিন কোনো কালেই ছিলে না। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কোনোরকমভাবে একটা পারফেক্ট প্ল্যানিং করতে হবে বলতে পারো, বা একটা অর্গানাইজড ওয়েতে সব কিছু করতে হবে এই সময়। ওকে, এই টাইমটাই হচ্ছে তোমাদের প্ল্যান করা ঠিকঠাকভাবে, এবং শুধু প্ল্যান করা না, প্ল্যান করার সাথে সাথে কোনোরকমভাবে একটা স্টেপ নেওয়া। ওকে, এখানে বলা হচ্ছে যে বোল্ড হতে। তোমরা যদি কোনোরকমভাবে গতানুগতিক কিছু নিয়মে চলে আসছো বা কিছু, সেইভাবে কিন্তু হবে না। এই যে সময়টা চলছে, বি বসি, বি বোল্ড। ওকে, কিছু ডিফারেন্ট কিছু করতে হবে তোমাদেরকে। ওকে, তোমরা বুঝতে পারছো যে আমার ভয়েসের মধ্যে যে পাওয়ারটা রয়েছে, মানে যে শক্তিটা তোমরা অনুভব করছো, তো সেরকম টাইপেরই কিছু এনার্জি তোমাদের ভেতরে কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, এটা মানে যেন মোটিভেটেড থাকো তোমরা প্রত্যেকটা মুহূর্তে, সেরকম টাইপের এনার্জিতে তোমাদের আসতে হবে। একটা যেন এক্সাইটমেন্ট কাজ করে তোমাদের মধ্যে। ওকে, লেজি হয়ে পড়লাম বা হ্যাঁ ঠিক আছে করছি, করব, হবে হবে, ওরম টাইপের এনার্জিতে এলে কিন্তু এই সময় চলবে না। নো ম্যাটার তোমরা কোন জেন্ডারে দেখছো, কোন এজে দেখছো, মানে কি এজ তোমাদের রয়েছে এই সময়, সেটা কিন্তু ম্যাটার করছে না। ওকে, তোমাদের সেটা কিন্তু বুঝতে হবে। অ্যান্ড এই সময় হতে পারে এরকম অনেক রকমের সমস্যা যেগুলো হয়ে থাকে, সেরকম টাইপের সমস্যা হতে পারে আশেপাশে, বা কিছু মানুষ এরকমভাবে তোমাদের ওপর কোনো রকমভাবে কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিছু তাদের চিন্তাভাবনা যে রয়েছে, কিছু থটস রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের ওপর প্রভাব বিস্তার করাতে পারে। ওকে, বাট তোমাদের বলা হচ্ছে যে সেই জিনিসগুলোতে ফোকাস না দেওয়া। তোমরা একজন লিডার হতে চলেছো। ওকে, তোমাদের যে নেতৃত্বের যে জার্নি, লিডারশিপ যে রোলটা তোমরা নিতে চলেছো, সেটার কিন্তু সেই সূচনা কিন্তু তোমাদের লাইফে কিন্তু হয়ে গেছে। ওকে, তো বি বসি, বি বসি। ওকে, বারবার কিন্তু এই এনার্জিটা আসছে যে বি বসি। অ্যান্ড এই বসি যে নেচারটা, এটা কিন্তু ছোট ছোট জিনিস থেকে শুরু হবে। এরকম ব্যাপার না যে একদম রাতারাতি কোনো কিছু স্টার্ট হয়ে যাবে অ্যান্ড বড় লেভেলে কিছু হয়ে যাবে, এরকম কিছু না। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা কোনোরকমভাবে এরকম কেউ দেখছো যারা কোনোরকমভাবে পলিটিক্স জয়েন করতে যাও বা অলরেডি পলিটিক্সে রয়েছো, বাট এখনও পর্যন্ত যে পজিশনটা তোমরা চাইছো সেই পজিশনটাই এখনও পর্যন্ত আসতে পারছো না, এবং তোমরা নিজেদেরকে খুব কোশ্চেন করছো অনেকদিন ধরে যে কি আমাদের মধ্যে নেই, যেটার কারণে আমরা এত বেশি পিছিয়ে রয়েছি। এবং হতে পারে আমাদের এজেরই আরও 5টা পার্সেন্ট বা আমাদের থেকে পরে শুরু করেছে কিছু পার্সন, যারা কোনো রকমভাবে সেই যে জায়গাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই সময় আমরা অ্যাচিভ করে নিতাম, সেটা হয়ে যেত, সেটা তারা পেয়ে গেছে। তো সেই জিনিসগুলোর ব্যাপারে যে তোমরা ভাবছো, অবশ্যই ভাবো কোথায় তোমাদের মিস্টেক রয়েছে বা কী জিনিসটা তোমরা আরও ডেভেলপ করতে পারো, বাট এটা জাস্ট ডেভেলপ কোথায় করবে সেটা হিসেবে ভাববে। এখানে কোনোরকমভাবে এটা ভেবে চলবে না যে মানে কম্পিট করতে হবে সেই পার্সনটার সাথে বা কিছু, বা তার ভাগ্য ভালো, এইসব দিকে যাবে না। ওকে, বি কুল অ্যান্ড বি কাম, বারবার বলা হচ্ছে। বোল্ড মুভ নিতে গেলে এরকম না যে মাথা আমি একদম গরম করে ফেলবো। তোমার কথাবার্তার মধ্যে এনার্জি থাকবে, তোমার কাজের মধ্যে এনার্জি থাকবে, কিন্তু মানে তোমার যেন মাইন্ড যেন শান্ত থাকে।
মানে তুমি যে কথাগুলো বলছো সেগুলো যেন ভেবে চিনতে একদম প্রিপ্ল্যান্ড ওয়েতে হয়, যেটা আমি ফার্স্টেই বললাম যে অর্গানাইজ করতে হবে সব কিছু। ওকে, তোমাদের যার যেই প্রফেশন রয়েছে সেই জায়গাতে যেটা লাগে, কারোর কথাতে চলবে, কারোর কাজ আছে, বিভিন্ন লোকের বিভিন্ন কিছু আছে, তো সেটার ওপর ডিপেন্ড করবে যে তুমি কিভাবে কি করবে। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে এই যে এন্ড হলো যে তোমাদের সিচুয়েশনটা এই সময়, ওকে, যে চ্যাপ্টারটা এন্ড হলো, টাফ সাইকেল বলতে পারো তোমাদের লাইফের একটা খুব কঠিন সময়, ওকে, এন্ড হলো। হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো প্রফেশনাল ওয়েতে কিছু একটা এন্ডিং তোমরা দেখছো এবং কিছু নিউ বিগিনিং। আমি বলছি না যে কোনো তোমরা জব ছেড়েছো এবং নতুন জব করছো, সেটা বলছি না, অনেকের ক্ষেত্রে সেটা হতেও পারে, সেটা ম্যাটার করছে না। আমি বলছি যে তোমরা যেভাবে যে কাজ করতে পড়বে সেই ওয়ার্ক রিলেটেড কিছু সিচুয়েশনে কিছু চেঞ্জেস নিয়ে আসছো তুমি। ওকে, অ্যান্ড তোমাদের যে কাজের ক্ষেত্রে সেই জায়গাতে অনেকের এই সময় সংশয় থাকতে পারে যে আমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি আমি ঠিক জায়গায় আছি না, আমাকে এখানে জব চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। বা তোমাদের অনেকের মনে হচ্ছে যে কি এটা আমার জন্য ঠিক, এই যে জায়গাতে আমি এখনও রয়েছি সেটা ঠিক না, এখান থেকে আমি বেরিয়ে যাব। তো এরকম টাইপের চিন্তাভাবনা অনেকের হচ্ছে, যাদের হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশনে। ওকে, যে বারবার জব সুইচ হচ্ছে তোমাদের অনেক দিন ধরে, বা কোনোরকমভাবে কোনো একটা জায়গায় জবের ক্ষেত্রে, বা সেটা বিজনেস করে যাই করো না কেন, সেটার ক্ষেত্রে একটা মানে স্থায়ীভাবে একটা জায়গায় যে একটা জিনিস লাগাতার করে যাওয়া, সেটাতে ডাউনফল হোক বা যাই হোক না কেন, সেটা তোমরা করে উঠতে পারছো না। ওকে, এবং অনেকে কনফিউশনে রয়েছো, কী করবে তোমরা বুঝে উঠতে পারছো না। তো তোমাদের বলা হচ্ছে যে ওই যে কনফিউশনের যে টাইমটা সেটা এবার শেষ হতে চলেছে। ওকে, তোমরা দেখেইছো এই জুন মাসটা এমনই একটা মাস যেখানে প্রচুর সত্য রিভিল হলো। এখানে আমার চ্যানেলে প্রচুর সত্য রিভিল হয়েছে, তোমরা দেখেছো। ওকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের ওয়ার্ক রিলেটেডও কিছু বিষয়ে কিছু সত্য তোমরা দেখতে পাবে, কিছু কনফিউশন এন্ড হবে। মানে কনফিউশন তখনই এন্ড হয় যখন কোনো সত্য সামনে আসে। তো সেরকম কিছু সত্য কিন্তু তোমাদের জন্য সামনে আসতে চলেছে। অ্যান্ড এই যে রাফ যে ফেজটা তোমরা কাটিয়েছো, এই যে একটা মানে রাফ অ্যান্ড টাফ বলতে পারো একটা সময় যে তোমরা কাটালে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে বা এইসবের ক্ষেত্রে, তো সেটারও কিন্তু এন্ড হতে চলেছে। তোমরা যদি আমার এপ্রিল মাসের কোনো একটা রিডিংয়ে আমি বলেছিলাম যে আগামী 3 মাস তোমাদের মানে লাইফে একটু টাফ সময় আসবে, এবং আগামী 3 মাসে মানে 3 মাসের পর তোমাদের লাইফে একটা ভালো সময় আসতে চলেছে, যেটা তোমরা এতদিন ধরে এফার্ট দিয়ে গেছো সেটা রেজাল্ট পাবে। তো ওই ভিডিওটা যদি পারো আরেকবার এই সময় দেখে নিতে পারো। ওকে, তোমরা যারা মোটিভেশন ল্যাক করছো, কোনোরকমভাবে কনফিউশনে রয়েছো বা টেনশনে রয়েছো কী হবে, তো আমি বলছি বারে বারে যে টেনশন করার কিছু নেই, যে খারাপ সময় সে খারাপ সময়টা প্রায় শেষের দিকে। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে তোমরা অনেকেই রয়েছো আজকে রিডিংটা দেখছো, তোমরা মানে টেনশন করছো খুব খারাপ কিছু ঘটে যাবে, এরকম টাইপের চিন্তা তোমাদের মাথায় চলছে যে খুব মনে হয় খারাপ কিছু আর ঘটতে চলেছে, এরকম টাইপের একটা চিন্তা তোমাদের মাথায় চলছে। কাদের কাদের ক্ষেত্রে চলছে তোমরা একটু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তো তোমরা কিন্তু এই টাইপ করবে, তোমাদের লাইফে প্রাচুর্যতা আসতে চলেছে। তোমাদের যাদের এরকম টাইপের কোনো টেনশন রয়েছে তো, এবং তোমরা ভাবছো যে না আমাদের লাইফে আর কিছু ভালো হওয়ার নেই, তোমরা 100% 8 টাইপ করবে। ওকে, রেজাল্ট দেখবে তোমরা কিছুদিনের মধ্যে। ওকে, 8 উইকসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখবে, 8 সপ্তাহের মধ্যে একদম রেজাল্ট দেখবে তোমরা। জাস্ট কমেন্ট সেকশন 8 টাইপ করবে এই ইন্টেনশন নিয়ে যে আমাদের লাইফে প্রাচুর্যতা আসতে চলেছে। ওকে, তোমরা লিখতেও পারো, সেটা কোনো ম্যাটার করছে না, মানে শুধু নাম্বার যে টাইপ করছো সেটা না, তার সাথে লিখতেও পারো তোমরা। ওকে, তোমাদের বলা হচ্ছে এটাই সময়, যে এই সময় আর ভয় পাওয়ার কিছু নেই, ভয় সব বাদ দিয়ে দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। সব থেকে বড় যে সমস্যাটা তোমাদের এই সময় হচ্ছে সেটা হচ্ছে তোমরা কন্ট্রোল ইস্যু রয়েছে তোমাদের, মানে তোমরা কোনো একটা জিনিস কন্ট্রোল করে বসে রয়েছো, মানে কন্ট্রোল করে বসে রয়েছো ইন দ্য সেন্স মানে তোমরা ভাবছো যে তোমাদের মতো করে এই জিনিসটা চলবে, তোমাদের মতো করে এই ব্যাপারগুলো হবে। ওকে, অ্যান্ড সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের মতো করে হচ্ছে না, যে কারণে তোমরা টেনশনে রয়েছো। তো তোমাদের বলা হচ্ছে যে কন্ট্রোল ইস্যু যেটা রয়েছে রিলিজ করো সমস্ত রকমের কন্ট্রোল তোমাদের যা রয়েছে, এবং এই জায়গাতে অনলি ট্রাস্ট করো ইউনিভার্সকে ট্রাস্ট করো, ইউনিভার্সের যে এনার্জি রয়েছে সেটাকে ট্রাস্ট করার চেষ্টা করো। ওকে, অ্যান্ড অ্যাডমিট করো যদি তোমরা কোথাও কোনো সিচুয়েশনে এরকম ছিলে যে খুব হার্ড হেডেড, মানে ওভারলি, অ্যান্ড না আমি এভাবেই করব, না আমি এটা এই রকমভাবেই করি, তো সেই জায়গাতে একটু মানে কি বলে একটু অন্যরকম টাইপের এনার্জি নিয়ে আসো। ওকে, এবার অনেক সময় কি হয়, অনেক সময় আমরা যদি কোনো জিনিস একটা গতানুগতিকভাবে একই রকমভাবে চলি বা একই রকমভাবে করি, সেটা যে কোনো জিনিস হতে পারে, এটা শুধুমাত্র কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলছি না, যে কোনো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয় অনেক সময় ওটা এরম না যে আমি বা আমরা
কোনো রকমভাবে একটা জেদের বসে এসে করছি বা কিছু 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 সময় থাকে যে কিছু কিছু জিনিস ওইভাবে যাওয়ার থাকে, হয় না যে কিছু একটা সময় চলে ওরকম একটা দর চলে যে হ্যাঁ এরকমভাবে জিনিসটা হবে, তো হয়েছে সেটা নিয়ে নিজেকে ক্ষমা করো এবং এগিয়ে চলো। 10 দেখছো তোমাদের বলা হচ্ছে যে এই সময় কিছু রুলস রেগুলেশন তোমাদের কর্মক্ষেত্রের জায়গাতে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, তোমরা যারা স্পেসিফিক্যালি একদম হাইয়েস্ট পজিশনে রয়েছো, আর কিছু কিছু তোমরা যারা রয়েছে তোমাদের যাদের নিজস্ব কোনো বিজনেস রয়েছে, নিজস্ব কোনো চ্যানেল রয়েছে বা কিছু, যেখানে তোমাদের কিছু এবার চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। তোমাদের অনেকের ইনিশিয়াল ই হতে পারে, ই কাদের কাদের ইনিশিয়াল রয়েছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, তোমরা চাইলে তোমাদের নামটাও কিন্তু টাইপ করতে পারো কমেন্ট সেকশনে। ওকে, ই জি পি, ওকে ইজিপি তোমরা অবশ্যই জানাবে। আমি ভাবছি তোমাদের কোনো রকমভাবে অ্যাডিকশন থাকতে পারে ড্রিঙ্কিংয়ের, কারণ পিজি, ওকে, তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাডিকশন থাকতে পারে তোমাদের ড্রিঙ্কিংয়ের, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের বলা হচ্ছে। তাহলে PEGY, ওকে, এই ইনিশিয়ালগুলো কাদের আছে? LM, ওকে, এই যে ইনিশিয়ালগুলো তোমাদের রয়েছে তোমাদের বলা হচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যাদের কোনো রকম অ্যাডিকশন রয়েছে, স্পেসিফিক্যালি ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভমেন্ট বা কোনো রকমভাবে কী বলে ড্রিঙ্কিংয়ের, ওকে, ড্রিঙ্কিংয়ের কোনো অ্যাডিকশন, তো সেটা থেকে বেরিয়ে আসো। আরেকটা এলো সি, ওকে, তো PECGYML, এই ইনিশিয়ালগুলো তোমাদের যাদের সাথে মানে যাদের আছে, তো তোমাদের সাথে সব থেকে বেশি আজকের রিডিংটা রেজোনেট করবে। বাকিদের জন্যও কিন্তু রিডিংটা এরকম না যদি শুধুমাত্র এটা এই শুধু ইনিশিয়ালদের জন্য, তো এটা সবার জন্য, এখানে কোনো সমস্যা নেই, বাট তোমাদের জন্য বেশি করে এই যে সময়টা বেশি করে তোমরা ইউজ করতে পারবে। তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের পার্সোনাল যে লাইফ রয়েছে অ্যান্ড প্রাইভেট লাইফ রয়েছে, এই দুটোর মধ্যে না তফাৎটা বোঝার চেষ্টা করতে হবে, সেটাও কিন্তু অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ওকে, যে কি বলছো, কাকে বলছো, কোন জায়গার সাথে কোন জায়গাটাকে তোমরা গুলিয়ে ফেলছো, সেটা তোমাদের দেখার দরকার রয়েছে। ওকে, তোমাদের সব থেকে যেটা হবে, যেটি ফার্স্ট বললাম, যে কোনোরকমভাবে একটা প্ল্যান তৈরি করা এবং যে সিচুয়েশনে রয়েছো, যে সেই সিচুয়েশনে কোন জায়গাটা সব থেকে বেশি এফেক্টেড, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো সেটা যদি পার্সোনাল লাইফ হয় তোমাদের খুব বেশি এফেক্টেড, এই সময় সমস্যায় রয়েছে, তো সেই জায়গাতে প্রায়োরিটাইজ করো সেটা বেশি করে, এবং সেই জায়গাতে কোনো রুথলেস কিছু ডিসিশন নেওয়া সেগুলো ঠিক হবে না। যেটা করতে হবে ভেবে চিন্তে করতে হবে, এবং মানে একটা প্রসেসে করতে হবে আর কি, প্ল্যান করে তারপর সেটাকে ইউজ করতে হবে। এরকম না যে হ্যাঁ একটা জাস্ট শুরু করে ফেললাম, যাই হোক একটা হলো হয়ে গেল, এরকম কিছু হবে না। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় বলা হচ্ছে যে কোনো রকমভাবে কিছু ভুলভাল যে রিস্ক রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখো, তাড়াহুড়ো করার দরকার নেই, মানে মুভটা বোল্ড হবে, এখানে কোনো ফাস্ট মুভ নিতে বলা হচ্ছে না। ওকে, মানে যে খুব তাড়াহুড়ো করে কিছু করবে সেটার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের বলা হচ্ছে যে লর্ড গণেশা তোমাদেরকে কোনোভাবে এই জায়গাতে হেল্প করতে পারেন। ওকে, লর্ড গণেশার এনার্জির সাথে কানেক্ট হওয়া কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করবে। হতে পারে তোমরা এই সময় প্রচুর পরিমাণে এলিফ্যান্ট দেখছো, কারা কারা দেখছো একটু জানাবে যে তোমরা এই সময় কোনো এলিফ্যান্ট দেখছো কি, হাতি, তো সেটা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে কিন্তু মানে সাহায্য করবে। এলিফ্যান্টের মূর্তি বা কোনো রকমভাবে তোমরা যদি কোনো রকম এলিফ্যান্টের কিছু জিনিস, মানে এলিফ্যান্টের কোনো মূর্তি বা কিছু এরকম তোমাদের বাড়িতে যদি থাকে বা কিছু, তো সেটা বারে বারে দেখা, এবং সেই জায়গাতে বা যদি লর্ড গণেশা তোমাদের বাড়িতে থাকে তো সেখানে প্রণাম করা বা তার কাছে প্রেয়ার্স করা বা কোনো মন্দিরে যাওয়া, এটা তোমাদের জন্য কিন্তু ভালো হবে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ডেস্টিনি রয়েছে সেটার মানে চার্জটা তোমাদেরকে নিতে হবে, যে হ্যাঁ ওই ভাগ্যে এটা রয়েছে তো হয়ে যাবে, এরকম করলে কিন্তু এই সময় হবে না, তোমাদেরকে বলা হচ্ছে। অ্যান্ড তোমাদের যে কোনো চাওয়া পাওয়া, তোমরা এই সময় কি চাইছো সেটা হচ্ছে মেন ব্যাপার। তোমাদের এই সময় কি চাওয়া রয়েছে, তোমরা একজন লিডার হতে পারো, মানে লিডার হতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার এই সময় অ্যাকচুয়ালি কি দরকার, অনেকের ভালোবাসা দরকার হয়, অনেকের কেরিয়ারে কিছু দরকার হয়, অনেকের ছেলেমেয়ে দরকার হয়, বিভিন্ন লোকের বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, সবার ক্ষেত্রে একই হবে না। তো তোমরা যেটা চাইছো সেই জায়গাতে তোমাকে বোল্ড হতে হবে এবং সেই জায়গাতে ফার্স্ট মুভ করতে হবে। ওকে, এরকম বসে আছি ভাবছি হয়ে যাবে, কেউ তো এসে তোমাকে ধরিয়ে দিয়ে যাবে না, তো
এই সময় মেন হচ্ছে অ্যাকশন নিতে হবে, সেটা যত স্মল হোক না কেন সেই অ্যাকশনটা তোমাদের নিতে হবে। ওকে, অ্যান্ড এখানে কোনো অসুবিধা নেই, তোমরাই পারবে। তোমরা যদি সিরিয়াস হও কোনো বিষয়ে, তোমরা যদি রিসার্চ করো কোনো বিষয়ে যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করতে চাই, এটা আমার দরকারি, মানে এটা আমার 100% দরকার, তুমি ছোটো ছোটো স্টেপ নেবে। তুমি এটা ভাববে না যে আমি সেই জায়গাতে সফলতা পাবো কি পাবো না সেটা তো পরের কথা, এটা যে কোনো বিষয় হতে পারে। আমি এখানে কোনো রকম কেরিয়ার রিলেটেডই বলছি না, আমি এখানে সব রকম যে হতে পারে সিচুয়েশন সব কিছু হিসেবেই বলছি যে যা হতে পারে। তো সেটার জন্য তোমাদেরকে কিন্তু অ্যাকশন নিতে হবে। ওকে, তো 100% তোমাদের জন্য পজিটিভিটি আসছে, কোনো নেগেটিভ এখানে কিছু নেই। তো শুধুমাত্র তোমাদেরকে এবার করে যেতে হবে যেটা করার। ওকে, আমি তোমাদের জন্য চার্ম দেখবো। এই সময় কারা কারা তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখছো এবং প্ল্যান্ট স্পিরিটের সাথে তোমরা বেশি কানেক্টেড ফিল করছো, এই সময় জানাবে অবশ্যই একটা করে গাছের যে ইমোজি রয়েছে সেটা ছেড়ে গিয়ে আর কমেন্ট সেকশনে। আর যারা যারা কোনো রকমভাবে ক্যাটের সাথে প্রচুরভাবে কানেক্টেড ফিল করছো বা এই সময় ক্যাট দেখছো প্রচুর পরিমাণে, তোমরাও কিন্তু কোনো রকমভাবে এটা করে ক্যাট ইমোজি ছেড়ে যাবে। তোমাদের রাহু এনার্জিতে কিছু ডিস্টার্ব চলছে অনেকের, যারা ক্যাট দেখছো প্রচুর পরিমাণে। ওকে, বা ক্যাটের এনার্জির সাথে খুব বেশি তোমরা কানেক্টেড। ওকে, কারণ ক্যাটের সাথে ইনটিউশন কানেক্টেড, অ্যান্ড ক্যাটের সাথে এটাও কানেক্টেড, মানে ইনটিউশন যখন কোনো রকমভাবে নেগেটিভলি আমাদেরকে চালনা করে নিজেদের কিছু কাজের জন্য। অনেক সময় হয় না যে আমাদের কিছু ভুল কাজ ভুল কর্ম কেতু এনার্জিকে যখন খারাপ করে ফেলা হয়, তখন মানে কি হয় যে রাহু এনার্জিটাও কিন্তু অলরেডি খারাপ হয়ে যায়। তো সেরকমই কিছু জিনিস তোমাদের সাথে অনেকের সাথে কিন্তু এই সময় যদি ঘটে থাকে, তোমরা বলবে যে তোমাদের মানে মনে তো একটা হচ্ছে কিন্তু করার সময় তোমরা করছো আরেক, আর তোমাদের ইনটিউশন যেটা বলছে যেটা হতে পারে সেটা কিন্তু পরে গিয়ে অন্য কিছু বেরোচ্ছে। এই করে তোমরা কিছু ভুল ডিসিশন তোমরা নিজেদের জন্য বা তোমাদের প্রিয়জনদের জন্য নিয়েছো পূর্বে। ওকে, তো আমি পাচ্ছি তোমাদের ফ্যামিলিতে কিছু সমস্যা এই সময় চলছে, স্পেসিফিক্যালি রাহু এনার্জিতে প্রচুরভাবে ডিস্টার্ব রয়েছে। তোমরা একটু জানাবে কাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। রাহু এনার্জিতে ডিস্টার্ব থাকলে তোমাদের যে স্পেসিফিক্যালি বাথরুম রয়েছে, নোংরা রয়েছে, বা কোনো রকমভাবে বাথরুমের যে জিনিসগুলো হয় আর কি, সেই জিনিসগুলো তোমরা যেখানে সেখানে দেখতে পাবে, মানে তোমাদের পরিবারের কোনো জিনিস সেটা বাথরুমের যেটা দরকার সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরকম কিছু হবে। ওকে, তো এরম এনার্জি, তো যেটা যেখানে জিনিস সেটা সেখানেই ঠিক। ওকে, তোমাদের যদি এরম হয় তো 100% তোমাদের রাহু এনার্জি গন্ডগোল রয়েছে। ওকে, দেখবে যে অনেকেই বিভিন্ন পশু পাখিদের দ্বারাও বিভিন্ন রকম, স্পেসিফিক্যালি পশুদের দ্বারা কোনো রকমভাবে বিভিন্ন জায়গায় নোংরা করে রাখা হয়। তো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি রাহু নেগেটিভকেই ডিনোট করে, নেগেটিভ রাহু, মানে তাদের 100% মানে পরিবারে রাহু এনার্জি নেগেটিভ রয়েছে 100%। তো এবং সেই পরিবারে কোনো রকম ইন্ডিপেন্ডেন্স নেই। ওকে, তো এবং কিছু মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, কিছু মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে যে জিনিসগুলো তোমাদের পরিবারে রয়েছে বা তোমাদের রুমে রয়েছে, তোমার স্পেসিফিক্যালি তোমাদের হাউসে রয়েছে, যেটা কোনো রকমভাবে তোমাদেরকে সমস্যা দিচ্ছে। তোমরা জানবে হয়তো যে কোনো রকম কিছু রয়েছে এনার্জি তোমাদের পরিবারে। তোমাদের যদি ছোট কোনো মেয়ে থাকে, এখানে একটা মেয়ের এনার্জি এসছে, এখানে ইমোজি এসছে মেয়ের, তো তোমাদের মেয়ের রাহু কেতু যে অ্যাক্সিস রয়েছে সেটা দেখার প্রয়োজন রয়েছে, এবং তোমার মেয়ের কোনো রকমভাবে রাহু এনার্জিতে কিছু ডিস্টার্ব চলছে এই সময় তোমরা জানবে। ওকে, স্পেসিফিক্যালি তোমাদের যদি বাচ্চা মেয়ে থাকে। ওকে, অ্যান্ড এই সময় এরকম না, আমি পাচ্ছি তোমাদের যাদের ক্ষেত্রে এই মেসেজটা রেজোনেট করছে যে রাহু এনার্জিতে কিছু গন্ডগোল, সেক্ষেত্রে কোনো রকমভাবে একটা দুটো জায়গা না, অনেক কটা জায়গাতে, স্পেসিফিক্যালি 5 প্লেসেস, 5টা বিষয়ে কোনো রকমভাবে তোমরা চিন্তিত। ওকে, কোনো রকমভাবে তোমাদের মেয়ের কোনো 5টা বিষয় চিন্তিত, বা তোমাদের পরিবারের কোনো 5টা বিষয়ে তোমরা চিন্তিত এই সময়। এবং চিন্তাটা এমনি নর্মাল চিন্তা না, যথেষ্ট চিন্তা রয়েছে এই জায়গাতে। তো এই সময় কোনোরকমভাবে তোমাদের পরিবারের বা তোমাদের হিলিংয়ের প্রয়োজন রয়েছে। ওকে, কিছু জিনিস তোমাদের লাইফ থেকে চুরি করা হয়েছে, কিছু জিনিস নিয়ে নেওয়া হয়েছে, যে একটা এনার্জি ছিল তোমাদের পরিবারের, সেই পরিবারের কিছু এনার্জি নিয়ে নেওয়া হয়েছে। হয় না যে একটা মানে হারা ভারা ছিল গাছ আর কি, তো সেই জায়গাতে মানে যখন পুরোপুরি হিলিং এনার্জিটা সেই জায়গা থেকে চলে যায়, মানে হিল হওয়ার যে একটা আমাদের প্রত্যেকের হিলিং এবিলিটি রয়েছে, আমরা প্রত্যেকেই হিল হতে পারি নিজেরা, আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বডি হিল হয়, কিন্তু সেই যে এনার্জিটা সেটা কোনোরকমভাবে কিছু কাজ করা হয়েছে তোমাদের ওপর। জানাবে যাদের সাথে রেজোনেট করছে, কারণ এখানে সবার জন্য এই মেসেজ নিচ্ছি, যাদের সাথে রেজোনেট করবে তোমরা তারা বলবে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু সমস্যা হয়েছে, এবং লাভ অ্যান্ড হারমোনির ক্ষেত্রে কিছু সমস্যা, এবং প্রোটেকশনের ক্ষেত্রে কিছু সমস্যা যাদের সাথে হচ্ছে তোমরা জানাবে।
ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে প্রচুরভাবে নেগেটিভ এনার্জি তোমাদের, মানে যে গুড লাক ছিল, যে ভালো সব কিছু চলছিল, সেই জায়গাতে প্রচুরভাবে নেগেটিভ এনার্জিতে ভরে গেছে। মানে আপসাইড ডাউন কিছু একটা এনার্জি হয়েছে, তোমরা অবশ্যই জানাবে এরকম যদি হয়ে থাকে। স্পেসিফিক্যালি তোমাদের বিউটির ওপর কোনো রকম স্পেল করা হয়েছে, তোমাদের পরিবারের বিউটি এবং হিলিং। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে এই সময় একটু লক্ষ্য রাখার চেষ্টা করো যে কোন পার্সনগুলো অ্যাকচুয়ালি তোমাদের ক্ষতি চাইছে। তোমাদের আশেপাশে খুব এরকম শত্রুরা রয়েছে যারা তোমাদের সাথে ওঠা বসা করে, তোমাদের সাথে টাইম স্পেন্ড করে, এবং তারা কিন্তু কোনোরকমভাবে এই জায়গাতে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তো কিছু ট্রাভেল রিলেটেড কিছু যদি সমস্যা হয়ে থাকে, মানে যাতায়াতের ক্ষেত্রে কিছু সমস্যা তোমাদের এরকম, অ্যান্ড কিছু এরকম বারবার পাচ্ছি যে তোমাদের ইনটিউশন, ঈশ্বরের সাথে কানেকশন, এই জায়গাগুলোতে কিছু সমস্যা তোমাদের এই সময় চলছে। এবং কোনো জিনিস একটা যদি ঘটে যায়, কোনো রকম কোনো রোগ বা কিছু, সেই জায়গা থেকে এত সহজে তোমরা বেরিয়ে আসতে পারছো না। ওকে, এরকম কি কারোর সাথে হচ্ছে? আমি একটু তোমাদের জন্য নেমের যে ইনিশিয়াল রয়েছে একটু নিয়ে নেবো, যাতে করে তোমরা কনফার্ম হতে পারো এটা তোমাদের জন্যই মেসেজ। ওকে, কারণ এখানে আমি সবার জন্যই মেসেজ নিই, তো সেক্ষেত্রে আমি একটু দেখে নেব, নেমের ইনিশিয়াল দেখে নেব। এফ, ওকে, এফ এক্স ই, ওকে, এফ এক্স ই ও বি, এম এন ইউ, ওকে, সি অ্যান্ড ওয়াই, এই ইনিশিয়ালগুলো তোমাদের জন্য রয়েছে। তো তোমরাই সব থেকে বেশি এফেক্টেড হচ্ছ। যদি তোমাদের এই ইনিশিয়ালগুলো ম্যাচ নাও করে থাকে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না, বাট কোনোরকমভাবে এই এনার্জিটাই পাচ্ছি তোমাদের জন্য যে এরকম কিছু হচ্ছে। এখানে বিওএক্স বক্স এসছে, বক্স কিছু তোমরা রিসিভ করতে পারো, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি বক্স অ্যান্ড বোন। ওকে, বোন, আমি বোনও পাচ্ছি এখান থেকে। তো কোনোরকমভাবে এরকম হতে পারে যে তোমাদের কে কোনো একটা এরকম কিছু বক্স তোমরা রিসিভ করেছো যার মধ্যে কিছু নেগেটিভিটি ছিল, বা কোনো বোনের দ্বারা, মানে কোনো প্রাণীর কোনো এরকম হাড়ের দ্বারা কোনো রকম কিছু কাজ এখানে কিছু হয়েছে। ওকে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে কিছু এরকম কিছু জিনিস, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কোনোরকমভাবে নোংরা জিনিস বলতে পারবো। ওকে, কিছু নোংরা জিনিস দিয়ে কোনোরকমভাবে কিছু কাজ হয়েছে বোনের ওপর। ওকে, এরকম টাইপের কিছু, মানে স্পেসিফিক্যালি তোমাদের যে হাড় রয়েছে, হাড়ে কিছু সমস্যা কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে একটু জানিও তো। হাড়ে তোমাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে, তোমাদের চাইল্ডের যদি কোনো রকম হাড়ের কোনো সমস্যা, এরকম কিছু সমস্যা তোমাদের চাইল্ডের যদি হয়ে থাকে, তো তোমরা অবশ্যই জানাবে। এটা কোনো বড় পার্সন, তার যে মানে হাড়ের কোনো রকম কিছু সমস্যা কারোর রয়েছে, এরকম তোমাদের ফ্যামিলিতে হতে পারে, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, যাদের সাথে তোমরা ওঠা বসা করো, যেটা আমি ফার্স্ট বলছি, তারা কোনোরকমভাবে এই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের চাইল্ডের দিকে কিন্তু ট্রান্সফার করার চেষ্টা করেছে। ওকে, তো এই যে নেমের ইনিশিয়ালগুলো বললাম, এই ইনিশিয়ালগুলোর মধ্যে এই পার্সেন্টের কোনো রকম নেমের ইনিশিয়াল থাকতে পারে। ওকে, তোমরা যদি কোনো রকমভাবে কিছু পেন অনুভব করছো কিছু সময় ধরে, তো এটা একটা সাইন তোমাদের জন্য। ওকে, তোমরা যারা পিওর সোলরা দেখছো, তোমরা কিন্তু 100% এই জায়গাতে প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, যেটা বললাম হাতি এসছে আবারও, আমি যেটা বললাম যে তোমাদের এই সময় দাদা গণেশের কাছে প্রার্থনা করার প্রয়োজন, যাতে তিনি কোনোরকমভাবে এই যে সংকট রয়েছে, সংকট মোচন করতে পারেন, এবং সঠিক পার্সনের তোমরা যাতে সাহায্য পাও সেটার পথ প্রশস্ত করতে পারেন। তো সেটাই পাচ্ছি এখানে। অ্যান্ড বাটারফ্লাই এনার্জি রয়েছে এখানে, বাটারফ্লাই এসছে। তো সেক্ষেত্রে তোমরা যদি বাটারফ্লাই এই সময় দেখছো, তো এটা একটা সাইন তোমাদের জন্য, একটা পরিবর্তন তোমাদের লাইফে এই সময় হচ্ছে। তো চিন্তা করার বিশেষ কিছু নেই। তো 100% কিন্তু তোমরা যে এই যে সমস্যাগুলো বললাম তোমাদের যদি এরকম চলে থাকে, তো সেটা থেকে তোমরা কিন্তু ইজিলি কিন্তু ওয়ে আউট হবে, এতে কোনো সমস্যা নেই। ইয়েস, বাটারফ্লাই এনার্জি আবারও এসছে। তো 100% এই যে সমস্যা তোমাদের লাইফে চলছে, সেটার পরিবর্তনটা কিন্তু যেটা চাইছো, কিন্তু সেই পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার জন্য যে স্টেপগুলো নেওয়ার দরকার, সেই স্টেপগুলো নিতে হবে, যেটা আজকের রিডিং তোমাদেরকে বারে বারে বলছে। ওকে, এটাই ছিল তোমাদের জন্য কিন্তু আজকের রিডিংটা। তো যাদের সাথে রেজোনেট হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সেকেন্ড পার্টটা, মানে এই যে হেলথ ওয়াইজ যেটা বললাম আমি, ক্যাটের ব্যাপারটা বা কিছু, তো সেটা ক্ষেত্রে তোমাদের যদি রেজোনেট করে, তোমরা 100% কিন্তু ক্যাট
ইমোজি যেটা রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ওকে, মানে রাহু এনার্জি তোমাদের যাদের গন্ডগোল রয়েছে তোমরা বুঝতে পারছো সেক্ষেত্রে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।